মোহনবাগানের অমর একাদশের স্মরণে বারুইপুরে গড়ে উঠল বিশাল ওয়াল মুরাল। মোহনবাগানের গৌরবময় ইতিহাস ও 1911 সালের অমর একাদশের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন বারুইপুরের অবসরপ্রাপ্ত ব্যাংক অফিসার তথা আজীবন মোহনবাগান অনুরাগী তপন রায়। নিজের বাড়ি মোহন কুটিরে তিনি স্থাপন করলেন অমর একাদশ ওয়াল মুরাল। মোহনবাগানী তপন রায় নিজে একসময় ব্যাংকের ফুটবল দলের হয়ে দেশের বিভিন্ন রাজ্যে স্ট্রাইকার হিসাবে খেলেছেন। তবে আজও তার আক্ষেপ, মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার স্বপ্ন পূরণ তার হয়নি। সেই অধরা স্বপ্নের কথা স্মরণ করেই তিনি বললেন, মোহনবাগানের হয়ে খেলতে পারিনি ঠিকই, কিন্তু ক্লাবের ঐতিহ্যকে সম্মান জানানোই ছিল আমার জীবনের বড় ইচ্ছা। শুধু মোহনবাগানের সদস্য হিসেবেই নয়, একজন প্রকৃত ফুটবল প্রেমী হিসাবে দীর্ঘদিন ধরেই অমর একাদশের স্মরণে কিছু করার ইচ্ছা ছিল তার। সেই ভাবনা থেকেই 60 ফুট বাই 3 ফুট জায়গা জুড়ে এক খ্যাতনামা শিল্পীর মাধ্যমে নির্মাণ করানো হয়েছে এই বিশেষ ওয়াল মুরাল। এই ওয়াল মুরালের উদ্বোধন করেন প্রখ্যাত প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ও বিদেশ বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার ক্রীড়া সংসদ প্রাক্তন সভাপতি অমল কবিরাজ, উমাপ্রসাদ ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তি এবং অগণিত মোহনবাগান সমর্থক ও ফুটবল প্রেমী মানুষরাও। উল্লেখ্য, পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ফুটবলারদের বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছিল এই মোহনবাগানের অমর একাদশ। 1911 সালের 29শে জুলাই আইএফএ শিল্ড ফাইনালে ব্রিটিশ দল ইস্ট ওয়েস্টশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে পরাজিত করে মোহনবাগান ইতিহাস সৃষ্টি করে। এই জয়ের মাধ্যমেই মোহনবাগান প্রথম ভারতীয় দল হিসাবে আইএফএ শিল্ড জয় করে এবং ভারতীয় ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইল ফলক স্থাপন করে। শিবদাস ভাদুড়ির নেতৃত্বে বুট ছাড়াই খেলা মোহনবাগান ফুটবলারদের সেই ঐতিহাসিক জয় ছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয় আত্মমর্যাদা ও জাতীয়তাবাদী চেতনার এক অনন্য প্রতীক। আজও সেই গৌরবময় অধ্যায় নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগায়। বারুইপুরের তপন রায়ের এই উদ্যোগ মোহনবাগানের ঐতিহ্যকে শুধু স্মরণ করাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসকে জীবন্ত করে রাখার এক অনন্য প্রয়াস বলেই মনে করছেন ক্রীড়া মহল। সমর্থক, বারুইপুর সমর্থক তার বাড়িতে এলেন এবং সেই 1911 সালের মোহনবাগান যেটা পায়ে খালি পায়ে ফিল্ড জিতেছিল সেখানে উন্মোচন কি বলবেন? দেখুন, আজকে যে ঘটনার জন্য আমরা এসেছি, 1911 সালের বীর অমর সব খেলোয়াড়, তাদেরকে সম্মান জানানোর জন্য একটা মোহনবাগান প্রেমিক, মোহনবাগান পাগল মানুষ আমাদেরকে ইনভাইট করেছে, আমাকে মানুষকে। সত্যি হয়তো আমি ভেবেছিলাম আসতে পারবো না, মানুষ আগেই কথা দিয়েছিল, আমাকেও বারবার বলছিল। দেখুন, ভালোবাসা চট করে পাওয়া যায় না, ভালোবাসা পয়সা দিয়ে কেনাও যায় না। ভালোবাসা অন্তরের জিনিস, ভেতর থেকে আসে। সেই ভালোবাসাটা দেখিয়েছে তপন, এবং আমি ওর সঙ্গে 5 মিনিট কথা বলেছি। তখন সে একটা কথাই বলে যাচ্ছে, আমিও সব জানি না, যেতে হবে 14 তারিখ যেতে হবে, একটা কথাই বলে যাচ্ছে। তাই আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে, কিন্তু ওকে যখন পেলাম না তখন কষ্ট হচ্ছিল যে আজকে যে আমাকে মানুষকে যেভাবে আন্তরিকতার সঙ্গে ডেকেছিল তাকেই পেলাম না। খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু ওনার স্ত্রী, 2 মেয়ে, জামাই, ওরা আমাদেরকে, এবং নাতনি, একটা মিষ্টি ছবি পেলাম আমরা। একটা ছবি বলবো না, একটা মিষ্টি মেয়েকে দেখলাম, যে সত্যি দেখে মনে হয় যেন এই ফ্যামিলিটা অন্যরকম। এবং এসে শুনলামও আপনাদের কাছে, অনেকের কাছে, যে তপন অনেক মানুষকে সেইভাবে ভালোবেসে কাছে টেনে নেয়, এবং আপনাদেরও নিয়েছে। কারণ সব জায়গায় তো মোহনবাগান প্রেমী থাকে না, কিছু অন্য ক্লাবও তো আছে, তাদের ভালোবাসার লোকও তো থাকে। তবু কোটি কোটি সমর্থক রয়েছে, সেই জায়গাটা থেকে তপন বাবু আপনারা এত সুন্দর একটা কি বলবেন?
এটা তো এটা তো বললাম তো যে এটা এটা প্রকাশ করা যায় না, এটা অনুভব করতে হয়, এটা গ্রহণ করতে হয়, এবং সেই গ্রহণটা করার জন্যই এসেছিলাম, কিন্তু আসল লোককেও পেলাম না। তা সত্ত্বেও সেই অসুস্থ বেড থেকে আমাদের সঙ্গে কথা বলেছে, এবং সত্যি খুব ভালো লাগলো যে আজকে আমাদের অনেকেই ডাকে, কিন্তু সেই আন্তরিকতা না থাকলে আমরা যেতে চাই না, কারণ অন্য আরেকজন পাশে আরেকজন ডাকবে, ভালোবাসার জন্যই ডাকছে, ভালোবেসেই ডাকছে, কিন্তু সবসময় সম্ভব হয় না। 2011 সালে যে মোহনবাগান ক্লাব আইবিএসসি জিতেছিল, তার একটা ছবি উন্মোচন করতে কি বলবো? খুব ভালো লাগছে। বারুইপুরের মোহনবাগানি তপন, যে নামেও বিখ্যাত, ওর বাড়িতে আসতে পেরে ভালো লেগেছে। অনেকদিন ধরেই ও বলছিল, মানুষদা আমি এরকম একটা বাড়ি করেছি, সেখানে মোহনবাগানের অমর একাদশে মূর্তি আমি বসিয়েছি, আমি চাই এটার উদ্বোধন তুমি এবং বিদেশদা করো। অনেকদিন ধরেই ও আমাকে বলছিল, তা আমি ওকে কথা দিয়েছিলাম, কিন্তু আজকে এসে একটা খারাপ লাগলো। দুদিন আগে ছেলেটা হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে চলে, ডেডিকেশন দেখুন। মানসদা বিদেশদাকে বলেনি যে অসুস্থ, হসপিটালে বসে আছি, কিন্তু কোনো সময় আমাকে বলেনি যে হসপিটালে বেডে বসে ও আমার সাথে কথা বলছে। আসলে না এলে খুব খারাপ লাগতো। এই প্রোগ্রামটা হয়েছে, এলাকার সমস্ত মোহনবাগানীরা এসেছেন, সেটা ভালো লাগলো। আজ না আসতে পারলে নিজেদের তখন অপরাধী মনে হতো। খুব ভালো হয়েছে। আর আমার বন্ধু বিদেশ বলে গেছে একটা কথা, যে 29শে জুলাই ও থাকবে, আমরা আসব, আমরা এখানে মোহনবাগানের পতাকা তুলে তারপরে আমাদের মূল যে অনুষ্ঠান, অনেক অনুষ্ঠান ওই দিন, আপনারা জানেন আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি, মোহনবাগানে কার্যকরী সমিতি, আমার কাজ আছে, তো এখান থেকেই ওখানে চলে যাব। যে আপনি বললেন মোহনবাগান একটা কার্যকরী সমিতি বাড়বে, এই এখন কি এই মানে ছেলেরা, জুনিয়র ছেলেরা কি পশ্চিমবাংলা থেকে জুনিয়র ছেলেরা কি উঠছে ফুটবল খেলাতে? না না, কেন উঠবে না? বিদেশ তো বললো একটু আগে, অনেক আন্ডার 18, আন্ডার 14, আন্ডার 16 সব টুর্নামেন্ট হচ্ছে। মোবাইলে হ্যাঁ, না না, মোবাইলের যুগ এসেছে, ওটা থাকবে। দেশ এগোচ্ছে, বিদেশ এগোচ্ছে, সুতরাং আপনাকে তার সাথে মানিয়ে চলতে হবে। খেলোয়াড়দের উঠে আসতে হবে, এবং সেটা পাড়ার ক্লাবগুলো করবে, বাড়ি থেকে হবে, তা না হলে তো হবে না। মোবাইল তো আছে, থাকবে, সেটারও প্রয়োজন আছে, কিন্তু সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকবে, পড়াশোনা করবে না, খেলবে না, এটা হতে পারে না। তা আমার মনে হয় আগামী দিনে আমরা অনেক ভালো ভালো প্লেয়ার পাবো, খুব সুন্দরভাবেই আমাদের দল এগোবে। অনুষ্ঠান খুবই ভালো লেগেছে। তপন বাবু যে মোহনবাগানকে এত গভীরতা দিয়ে ভালোবাসে, আজকের সেটা উদ্ঘাটিত হলো, এবং সেটা বিশেষ করে আজকে যে সমস্ত সম্মানীয় ফুটবলাররা এখানে হাজির হয়েছেন, সত্যিকারে তাদের প্রতি আমি যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান করছি। তারা আজকের এই অনুষ্ঠানে তপনবাবু নিজে না থাকতে পারার জন্য প্রত্যেকেই আমরা একটু দুঃখ রয়ে গেল মনের মধ্যে। তবে তারা কথা দিয়েছেন আগামী জুলাই মাসে তারা আসবেন নিশ্চয়ই, তাহলে সেটা আমাদের কাছে একটা আনন্দের বিষয় হবে। আমি আশা করছি সেদিনেও হয়তো যদি বেঁচে থাকে নিশ্চয়ই উপস্থিত হতে পারবো। ধন্যবাদ।